বন্ধুরা সকালবেলা চলে এসেছি। এখন কটা বাজে বলো তো? 7:30 বাজে। আর আজকে হলো শুক্রবার, আজকে নিরামিষ। তো সোয়াবিন করব আর বাঁধাকপি। মশলাটাও কষানো হয়ে গেছে, আমার বাঁধাকপি সিদ্ধ করাও হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আগে বাঁধাকপিটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে তোমার দেখবে বাঁধাকপি করতে না অনেকটা টাইম লাগে। আর দেখেছো পাশে নকুনদানা দেখতে পাচ্ছ তো? ওটা আমি বাঁধাকপিতে দেবো, কারণ চিনি শেষ হয়ে গেছিলো, ওই কারণে এটা দেবো। একটু বাঁধাকপিতে মিষ্টি না দিলে না ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। তবু মিষ্টি হয়নি, 3টে নকুনদানায় মিষ্টি হয়। ওটা হলো ঠাকুরের, যেহেতু ঠাকুরকে দেওয়া হয় সেটা আমি তুলে রেখে দিই। তো আজকে নিরামিষ তরকারি, তো নিরামিষে তো দেওয়াই যেতে পারে। আর বাঁধাকপি দেখো কষানো হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর করেছি সোয়াবিন। আমার বাঁধাকপি হয়ে গিয়ে নামিয়ে দিয়ে এবারে আমি সোয়াবিন বসিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে একটুখানি ভেজে নিয়ে, আর এই দেখো সোয়াবিনটা সিদ্ধ করে নিয়ে ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে সোয়াবিনগুলোকে সব চিপড়ে ফেলে, মানে চিপড়ে জলগুলোকে ফেলে সোয়াবিনগুলোকে মশলার মধ্যে কষাবো। আর সোয়াবিনটা এত ভালো, মানে খুব ভালো, খুব। কিন্তু সোয়াবিনের তরকারিটা না খুব নুন হয়ে গেছিলো আজকের সোয়াবিনের তরকারিটা। কিন্তু সোয়াবিনটা খেতে ভালো হয়েছিল, ঝাল কম হয়েছিল। কিন্তু ঝাল আমি বেশি দিতে পারি না, কারণ কি গোটা লঙ্কা দিই আমার জন্য। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিলাম। এই দেখো সোয়াবিনের মশলাটাও কষিয়ে ফেলছি। টমেটো, আদা বাটা আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে ভালো মতন আলুটাকে কষিয়ে এবার সোয়াবিনটাকে দিয়ে দেবো। সোয়াবিনটাকে দেওয়ার পরে কী করব, ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। টমেটো দিলে দেবে তরকারির স্বাদটাও ভালো হয়, আর কালারটাও খুব সুন্দর হয়। এই দেখো সোয়াবিনগুলো আমি ঢেলে দিলাম। ওখানে 2 প্যাকেটের সোয়াবিন, কী সোয়াবিন কী জানি, অল্প একদম সোয়াবিনটা ছিল। যাই হোক, এবার ভালো করে কষিয়ে নেবো। আমার সোয়াবিনের তরকারি কিন্তু হয়ে গেছে। এবারে বরমশাইও কাজে চলে গেছে টিফিন গুছিয়ে। এবার না বাইরে একটু রোদ পড়েছে, রোদ এত ঠান্ডা পড়েছে, রোদে একটু দাঁড়ালাম। যেহেতু শাশুড়ি গেছে স্নান করতে, তার জন্য একটু বারান্দায় এসে দাঁড়ালাম, নাহলে কৈফিয়ত দিতে দিতে আমার হয়ে যায়, ওর জন্য আমি বাইরেও যাই না। আর এই জলের পটটা সব মেজেছি আজকে। এটা হলো আটার ডিব্বা, মধ্যে আটা রাখা হয়, এটার মধ্যে জল আজকে জলের পটটাকে মেজেছি। আমি এখানে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছি। তো ঘরে এত ঠান্ডা। এখন সকাল কটা বাজে বলো তো? 10:47। আর আমি এখন ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, রান্না করলাম আর চুল টুল খুলবো। এখন বাজে 10:40। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি বারান্দার থেকে ভিডিওটা শুরু করছি, দেখো, ঠিক আছে? তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো তোমরা সবাই কেমন আছো? শ্বশুর শাশুড়ি টিফিন খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, খাবো কিনা ভাবছি। ভালো লাগছে না, ঠান্ডা লাগছে, ঠান্ডা। দেখো কলা গাছটা কত বড় হয়েছে, এই দেখো, ঠিক আছে? পুরো ঘর জানলা দিয়ে ঢুকে গেছে কলা গাছটা। এখানে একটা সাইকেল থাকে আমাদের, সাইকেল থাকে। আর এটা হলো টোটোর চার্জ দেয়, সেটা এখানটা বসা যায়, বাট আমি আসি না। শাশুড়ি গেছে বাথরুমে, তাই একটু সেখানে রোদে একটু দাঁড়ালাম। হয়ে গেছে না স্নান, বাবা কৈফিয়ত দিতে হবে। আর আমার বিছানার দেখো ক্লিন করা হয়ে গেছে। আর একবার ঘরটা ঝাড় দিয়ে স্নান করবো না, কাচবো।
প্রত্যেকটা দিন কাঁচা না, প্রত্যেকটা দিন আর ভালো লাগে না, একঘেয়ে আর ভালো লাগে না। একটু রোদে দাঁড়াতে ইচ্ছা করছে, কিন্তু দেখো বাইরে কত রোদ। আর আমি পরেছি উল্টো সোয়েটার। চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ বেশ অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা, সেই দুপুরবেলা স্নান করার আগে তোমাদের সাথে দেখা হয়েছিল। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হলো 8:30। আর দাঁড়া ক্যামেরাটা ঠিক আছে, 8:30। আর আমি এসেছি রান্নাঘরে। তারপরে তো টুকটাক মানে তোমাদের সাথে যখন সকালবেলা যখন দেখা হলো, তখন তো সব কাজ বাজ সেরে ঠেরে তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। চোখ মুখ ফোলা ফোলা লাগছে না, শুয়েছিলাম, ঘুমাইনি, কিন্তু শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম। এখন চলে এসেছি আমি আটা মাখবো, তাই বলি তো ওদের সাথে একটু দেখা করি। চলো। আর আমি না একবারে অনেকটা আটা মেখে রাখি, তাহলে কি আমার তো দুবার আটা মানে সকালে রুটি করতে হয়, রাতে রুটি করতে হয়, অনেকটা করেই আটা। জল দিয়ে নিয়ে চলে আসলাম ঘরে বসে আটাটা মেখে নিই, তারপরে রুটিটা করবো। তো ঠান্ডা না, আমি না প্রচণ্ড শীত কাতুরে ছোটোর থেকে, রাতে আমার কিছু করতে ইচ্ছা করে না। আর দেখো হয়ে গেছে আটা মাখা, এবারে গোল্লা করে নেবো, রুটি করতে চলে যাব স্যাট করে, ওই রাস্তা দিয়ে রুটি করতে চলে। চল কত আমার আটা মাখা হাত। আর আজকে হলো সব বোতল পরিষ্কার করেছি, এটা পরিষ্কার করেছি, এটা দেখিয়েছি তোমাদেরকে, বোতল পরিষ্কার করেছি। জল ছিল না, শ্বশুরমশাই জল নিয়ে আসলো কিছুক্ষণ আগে। এখন আমি জল ভরবো, কিছুক্ষণ আগে না, সন্ধ্যাবেলা নিয়েছি। আমি বলি যখন রান্নাঘরে আসবো আমি তখনই বোতলে সব জল ভরবো। আর আমার জলের বোতল যদি নোংরা থাকে না, আমার খুব এই পট সব মেজেছি, আজকে সব পরিষ্কার করেছি, এটা ঘষেছি, পরিষ্কার করেছি। চলো এখন রুটিটা করে নিই। তো রুটি করতে করতে ভিডিও আমি করতে পারি না, কোথায় আমার স্ট্যান্ড নেই যেহেতু। তো চলো বন্ধুরা, আটা মাখছিলাম আর গান করছিলাম, এই গান করছিলাম না, গান শুনছিলাম, এই গানটা শুনছিলাম, ছোড় দিয়া। কুকুর সব দাঁড়িয়ে পড়বে আমার গান শুনে, আমি তো খুব সুন্দর আমার গলার সুর। আমি ভালো গান করতে পারি না, আমি কিছুই পারি না, কিচ্ছু পারি না, অকর্মে ঢিকি, আমি অকর্মে ঢিকি, বুঝেছো, অকর্মে ঢিকি আমি। আর এখন আমি রুটি করব, তারপরে বোতলে জল ভরবো, তারপরে বরমশের জন্য একটু আলু ভাজবো। জানো তো আলু ভাজা খেতে ভালোবাসি, ও খুব সারাটা দিন খাটাখাটনি করে, তো ওর জন্য একটু আলু ভাজবো, কিন্তু এখন ভাজবো না, রাত্রিবেলা ও আসবে, সেই অফিস কাজ থেকে এসে চলে গেল গাড়ি চালাতে, ও আসবে সেই 11:30 পৌনে 12টার সময় আসবে। তো তখন আমি ওকে একটু গরম গরম আলু ভেজে দেবো, আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি। তো চলো আমি রুটিটা করে নিই, তারপরে আবার আসছি। রুটি হয়ে গেছে, এবারে গ্যাসটা পরিষ্কার করে নেব। মেরি বাফানি, এ দেখো গরম জল করে নিচ্ছি। শাশুড়ির 3টে রুটি, এ দেখো 1, 2, 3টে রুটি ভিজিয়ে নিয়ে ধুয়ে রেখে দেবো এটা। আর দেখো 11:30 বেজে গেছে, বললাম না আলু ভাজবো, তো আলু ভাজতে চলে এসেছি। বরমশাইকে ফোন করলাম, বললো হ্যাঁ আমি আসছি, তুমি বসাও। এবার আলু ভাজাটা বসিয়ে আলুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। টাটা, বাই, গুড নাইট।